আমি 24 ঘন্টা দম বন্ধ করে থাকতে পারবো। তাই? হ্যাঁ। আমি দোয়া করি বাবা। বাবা তুমি আইছো? হ্যাঁ মা, আমি আইছি। আমি দোয়া করি তোমরা বড় হইয়া অনেক বড় মাপের মানুষ হবা। আম্মা, ভাইরা এখন আসে না কে? আমিও তো কিছু করতে পারতেছি না রে মা। দেখ না, অনেক আগে আসার কথা ছিল, কত বেলা হয়ে গেল এখন আইতেছে না। এদিকে আমার মনটাও আর মানতেছে না, কতদিন পরে আমি আমার তিনটা পোলার একসাথে দেখবো। তুই চিন্তা করিস না, মনে হয় আর কিছুক্ষণের মধ্যে আইসা পড়বো, খেয়াল করিস। কি রে, তুই কেমন শিখলি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো শিখলাম। ও ভালো ভালো। কি রে ভাই, তুই কেমন শিখছ? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো শিখছি। চল চল ভাই। না ভাইয়ারা এখনো আসতেছে না কে? আমি তো কিছু বুঝতেই পারতেছি না রে মা, আসার কথা তো অনেক আগেই আসছিল, কতক্ষণ হয়ে গেল এখন আসার খবর নাই। মা, আমি ভাই। দেখছস তোর ভাইরা এসে পড়ছে। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা, তোরা ভালো আছিস তো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা আমরা 3 ভাই এসে পড়ছি। মা, মাগো, তোমার না আমাদের অনেক দেখতে মন চাইছিল, কিন্তু কাজের কারণে দেখতে পারি নাই। আজকে তোমার দেখা অনেক ভালো লাগতেছে। বোন, তুই কেমন আছোস? ভাই যতন, আমি ভালো আছি। তুই কেমন আছোস? হ্যাঁ বোন, আমিও ভালো আছি। বাবা মানি, তুমি আমার কাছে আসো। বাবা, আমি তোমাকে রাইখে অনেক কষ্ট করছি। বাবা, তুমি এই জায়গার ভিতর কে কি কাম শিখলা আমার একটু কম তো শুনি। মা, আমি যদি মাছ ধরতে যাই তাহলে বড় একটা মাছ ধরতে পারবো, কিন্তু মা সারাদিনে আমি একবারই মাছ ধরতে পারবো। ও আচ্ছা, আর কি শিখছো? আর আর মা জানো কি শিখছি? কি? আমি 24 ঘন্টা দম বন্ধ করে থাকতে পারবো। তাই? হ্যাঁ। আমি দোয়া করি বাবা, তোমরা বড় হইয়া অনেক অনেক বড় বড় মানুষ হবা। দেখো, যাও তোমার বোনের লগে কথা কর। তা বাবা রতন, তুমি কি শিখছো? মা, আমি আমি অনেক শক্তিশালী, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমার পেটে ছুরি মারলে আমার কিচ্ছু হবে না। আমার ঘাড়ে যদি কেউ কুবো দেয় তাও কিচ্ছু হবে না। বাবা, তুমি যে এত কিছু শিখতে পারছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি অনেক খুশি হয়েছি বাবা। বাবা যতন, তোমার কি খবর? মা, আমার ভালো। মা, জানো আমি কি শিখছি? কি? তুমি যদি আমার আগুনে ফেলাইতে আসো আমার কিচ্ছু হবে না, আমি হাসতে পারবো, কথা বলতে পারবো। যাক বাবা, তুমি অনেক ভালো একটা কাজ শিখছো, আমি অনেক খুশি হয়েছি। তোমরা 3 ভাইয়ে যে সব কাজগুলা শিখছো, প্রত্যেকটা কাজই অনেক গুণী কাজ। আমি দোয়া করি তোমরা বড় হইয়া অনেক বড় মাপের মানুষ হবা। কাকা, মাছ নাই নাকি? না কাকা, ও কাকা, দেশে আমি কতক্ষণ মাছ মারি? নদীতে মাছই নাই, তাহলে আমি পাই না, তাহলে তুমি পাইবা কেমনে? দেন। আমি তো মারতে পারি না, তাহলে তুমি কেমনে মারবা? ও মারমুনি, দেন আমনে। আচ্ছা মারো দেখি। দেন কাকা। জাল তো টান দিতে পারবা তো? ও পারমু, আর না বললাম না তো আসেনি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। কাকা, টান দেন।
দেখছো কত বড় মাছ উঠছে? ভালোই তো, আর দিন মাছ আমি পাইলাম না, তুমি একটা টান দিলা আর মাছ আইলো। কাকা নিয়ে যাও, কত বড় মাছ মারছি দেখছো কাকা? তোমার তো কাকা কি আছে গো, এখন কি দিয়া যে মাছ আনলা তুমি? কাকা মাছটা আমার হাতে দেন। ধরো, শক্ত করে ধরো, এর লাভ দেবো কিন্তু, লাভ দেবো। কাকা তুমি কি করে মাছ পাইলা এক টান দিয়া? আচ্ছা কাকা, আমি তোমার কইতাছি, আহো। তুই কিন্তু আমার শিখাবি। আচ্ছা আচ্ছা শিখামু, কিন্তু পরে এখন না। মাছ আমি তো আবার জাল ফালাম। কি? না 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 কাকা, আর ফালাম না। তুমি মাছটা রাখো, আমি আবার ফালাই। না আর ধরো। বেশি বুঝো না তো। এই আস্তে আচ্ছা শা কাকা যাও না কাকা। কি হলো? কাকা কাকা কই গেলা? কাকারে এত বার করে না করলাম, তাও কাকা জাল ভালো হইল। এখন আর কি হবো? আঙ্গুর তো চাকলাদের বিচারে বহল লাগবো, আঙ্গুর খুনের আসামি হল লাগবো, বুঝছস? তুই তো খুব খারাপ একটা কাজ করছো, আজকে একটা লোক মাইরা ফেলাইছ, এটা খুবই খারাপ কথা। না না হুজুর, আমার কারণে না, তিনি মারা গেছে তার লোভের কারণে। লোভের কারণে? হ, আমি তারে একবার মাছ মারতে কইছিলাম, কিন্তু সে লোভ করে দুইবার মাছ মারতে গেছে, তাই তাই মারা গেছে সে পানিতে পইরা। না, আমার চাকলায় খুনের শাস্তি হলো একমাত্র মৃত্যুদণ্ড। কি কর চৌধুরী? ঠিকই বলেছেন চাকলাদার সাহেব, কারণ ওরা যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কোতোয়াল, ওদের নিয়ে যাও, আজই ওর গর্দান কাটা হোক। আমার ভাইরে মাইরো না, চুপ থাক তুই। আমার ভাইরে মাইরো না, আমার ভাইরে মাইরো না। বোন তুই কোনো চিন্তা করিস না, আমার কিছু হবো না। আমার তুই চুপ থাক, এটা আমার মানতেই হবে। হাজালাত ভাই, আপনি আপনার কাজ করেন তো। এটা কি হলো? আমার দিকে ফিরাইলো তোরা? কি বললি? তুই ওর গর্দান কাটতে পারিস নি? আমার রায় তো কার্যকর করতেই হবে। তাহলে এক কাজ কর, ওকে
জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর। চাকলাদার সাহেব, আমার যেহেতু আগুনে নিক্ষেপ করবেনি, তাহলে আমার একটু আমার মার কাছে দেখা করতে দেন। তোর মায়ের সাথে দেখা করবি? আচ্ছা, তোরে যে আমি ছাড়ুম, তুই যদি ফিরা না আসস, তাহলে একটা কাম কর, তুই তোর বোনেরে জিম্মি হিসাবে এই জায়গায় রেখে যা। তুই আহার পরে তোর বোনেরে ছাড়ুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যা। বোন তুই ভয় পাস না, আমি তাড়াতাড়ি আইব। ঠিক আছে, যাই। কোতোয়াল, ওরে তোর কাছে রাখ, ও না আসা পর্যন্ত ওরে ছাড়বি না। বাবা তুমি আইছো? ও মা, আমি আইছি। কি হলো ওই জায়গায়? মা, চাকলাদার সাহেব এখন কইতাছে আমার নাকি আগুনে নিক্ষেপ করব। আগুনে? ও কি কস বাবা? তাহলে তো তোর ওই জায়গায় ভুল আর পাঠান যাব না। সমস্যা নাই, তোর আরেক ভাইরে পাঠাবো। তুমি তোমার গেঞ্জিটা খুলো বাবা, খুলো। খুলে দাও। যা করার একটু তাড়াতাড়ি করে করতে হইব, না নিচে কখন কি হয়ে যায় কিছু বলা যায় না। ধর বাবা, এবার তোর গেঞ্জিটা তুই খুলে ফেল, ধর। এই যে দাও। চালু করো বাবা। আমি মায়ের কাছে যাব। মার কাছে যাবি? চুপ! তোর ভাই না হওয়া পর্যন্ত তুই কোনো জায়গায় যাবে পারবি না। তোর ভাই আইব, তারপরে তোরে ছাড়ুম। চাকলাদার সাহেব, আমি আইসস? আইছি। কোতোয়াল গো, ভাই তুই ওই সাইডে যা, আর ওর বোনেরে সাইডে দে। কোতোয়াল, ওরে নিয়ে এখনই জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর। নিয়ে যাও রে। জি হুজুর, আমি নিয়ে যাচ্ছি। ভাইয়া, চল বেটা চল। আমার ভাই গেছে। আরে ঢুকতাছি ঢুকতাছি। সাইরে গেল আমার ভাইয়া। বোন তুই চিন্তা করিস না তো, আর ঢুকতাছি। এটা কি হলো? এটা পুরেও না মরেও না। দেখছিস বোন, আমার কিছু হয় নাই। চল। চৌধুরী, আমার এই এলাকায় আমি কোনো ধরনের অপরাধ বরদাস্ত করুন না। কিরে, তুই ওরে আবার নিয়ে আসিস কে? আমি না তোরে কইলাম ওরে আগুনে নিক্ষেপ করবার? হুজুর, ওরা জ্বলন্ত আগুনে তার নিক্ষেপ করছিলাম, ও তো জ্বলন্ত আগুনের উপর থেকেও হাসতে হাসতে তো বাইরেই বললো। আচ্ছা চাকলাদার সাহেব, আমি কিছুই বুঝতে পারতেছি না, আপনার চাকলা এগুলো কি হচ্ছে? বিষয়টা সত্যি ভাববার বিষয়। তবে যাই হোক, আমার রায় চূড়ান্ত। একটা কাজ কর, ওকে বস্তায় ভরে পানিতে নিক্ষেপ কর। চাকলাদার সাহেব, আমার আরেকটা বার বাড়িতে যাইতে দেন। কেন? তুই একটু আগে না একবার বাড়ি থেকে ঘুরে আসলি? চাকলাদার সাহেব, আমি শেষবারের মতো আমার মার সাথে আমি দেখা করতে চাই। শেষবারের মতো দেখা করতে চাস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি ঘুরে আসবি। আচ্ছা আর তোর বোন এবারও আমার কাছে জিম্মি থাকবে। আচ্ছা, বোন থাক, যাই। বাবা তুমি আইছো? তোমার বোনে কই? মা,
সব কি কইতেছে জানো? কি কয়? মা ছাগলা সব কইতেছে যে আমার বস্তা কইরা পানিতে নিক্ষেপ করব। কি কইস বাবা? হ্যাঁ। তাইলে তো তোমার আর একবার ওদিকে যাওয়া যাবে না। বাবা এক কাজ করো, খারাপ বাবা, তুমি এক কাজ করো, এখনো তোমার ভাইয়ের ওদিকে ভুলেও পাঠাই যাবো না, তোমার যাইতে হবে। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের গেঞ্জিটা তুমি পরো আর তোমার গেঞ্জিটা তোমার ভাইয়ের দাও। তাড়াতাড়ি করে আসো বাবা। আচ্ছা মা। বস তোর একেবারে জানে মাইরে হলাম ঘুরে যা ঘুরে যাও এই এই করি কই তোর ভাই কই? হ্যাঁ কই? কি করছ? মা আমি দেখতেছি। আস্তে সাবধানে। আচ্ছা মা। বাবা একটু সাবধানে নাম, তুই আবার পড়িস না। এদিকে তুই এদিকে। বাবা চালু করে নিয়ে এদিকে। স্যার, এতদিন পরে এই এলাকায় খুনের একটা সুষ্ঠু বিচার করলাম। কি কও? আসসালামু আলাইকুম চাকলা স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই তোরে না এই পানিতে ফেলাইলাম, আরে না আমি তো মরি নাই। মরস নাই? তাইলে এটা কেমনে সম্ভব? আমি মরছি। তোরে না আগুনে পুড়াইলাম। আমি কিন্তু মরছি। তুই 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 আমরা মইরা তিনজন একসাথে ভূত হইছি। তাইলে কি আমি ভূতের মধ্যে বললাম? আমরা মইরা তিনটা ভূত হয়ে গেছি। তিনটা ভূত? আজকে আজকে আমি আপনার গার মটকাবো। মুকেশটা কার্বন কেস্টা কার্বন কেস্টা কার্বন কেস্টা। না 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 কোনো ক্ষমা করবো না, একবার গার মটকে মাংস খামু। না তোর কোনো ক্ষমা নাই। আমাকে ক্ষমা করে দে বাবা। মাফ করতে পারি কিন্তু এক শর্তে, তুই কানে ধরে উঠবস কর আর তোর নিজের জুতা দে, তোর নিজের গালে তুই মার। আমি আমার জুতা দিয়ে আমার গালের মধ্যে মারলাম। আমারে মাফ করে দে। এই যে দেখ আমি কানে ধরে এই যে উঠবাস করতেছি আমারে মাফ করে দে তোরা, মাফ করে দে। এই যে আমার জুতা দিয়ে আমার গালে আমি মারি, আমাদের মাফ করে দে আমাদের। মাফ করবো না। মারিস রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। একদম উচিত শিক্ষা পাইছে, একদম ঠিক কাজ করছো।